হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো তোমাদের কিন্তু সামনেই আপার প্রাইমারির এক্সাম কিন্তু হতে চলেছে। তো আপার প্রাইমারির আজকে আমরা হলো সোশ্যাল স্টাডিজ থেকে চ্যাপ্টারের ওয়ান লাইনার বা বলতে পারো শর্ট নোট হিসেবে দেখবো এবং সেখান থেকে এমসিকিউ কিন্তু সলভ করব। এর আগের দিন আমরা সায়েন্স যাদের আছে, তোমাদের সায়েন্সের যারা আছো তাদের জন্য সায়েন্সের দিয়েছিলাম। আজকে হলো যারা আর্টস গ্রুপের থাকবে তাদের হলো সোশ্যাল স্টাডিজ, ঠিক আছে? তো দেখো আজকে হিস্ট্রি থেকে থাকবে ওয়ান লাইনার আর এমসিকিউ। তো কি ভারতবর্ষের ইতিহাস এবং সাহিত্য সূত্র, একদম প্রথম থেকে আমরা কিন্তু ব্যাপারগুলোকে শুরু করছি। দেখো বলেছে ইন্ডিয়া নামের উৎস সংস্কৃত শব্দ সিন্ধু থেকে। ইন্ডিয়া নামের উৎস কোথা থেকে এসেছে? সংস্কৃত শব্দ সিন্ধু থেকে। যেই জায়গাগুলো আমি মার্ক করব খুব ভালো করে কিন্তু সেই জায়গাগুলোতে থেকে দেখবে এবং যেই নোটটা এখন বলবো এর উপরই কিন্তু এরপরে এমসিকিউ থাকবে, ঠিক আছে? 20 এমসিকিউ। আর আউট অফ 20 কত স্কোর করলে প্রত্যেকে কিন্তু জানিও। যারা মন থেকে ক্লাসটা করবে তারা অবশ্যই করতে পারবে ভালো করে। আচ্ছা চলো নেক্সট। প্রাচীন ভারতের দ্রাবিড় জাতি ভারতবর্ষের মানে সর্বপ্রথম উন্নত সভ্যতা গড়ে তোলে। সর্বপ্রথম উন্নত সভ্যতা গড়ে তোলে কোন জাতি? দ্রাবিড় জাতি। মহামানবের সাগর তীর, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম প্রশ্ন কিন্তু আসে, তোমরা প্রিভিয়াস ইয়ার দেখলে বুঝতে পারবে। মহামানবের সাগর তীর এই কথাটা ভারতবর্ষকে, এই কথাটা বলা হয়েছে, কে বর্ণনা করেছে? অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দিন বলেছে হলো নৃতত্ত্বের জাদুঘর, ভারতকে নৃতত্ত্বের জাদুঘর কে বলেছেন? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। আচ্ছা ভৌগোলিক বিভাজন দেখো কি করেছে, বিন্ধ্য পর্বতমালা ভারতকে ভাগ করেছে। বিন্ধ্য পর্বতমালা ভারতকে কোন কোন ভাগে তাহলে ভাগ করেছে? একটা হলো আর্যাবর্ত বা উত্তর ভারত, আর দক্ষিণ ভারত বা দাক্ষিণাত্য। যদি প্রশ্ন আসে যে কোন পর্বতমালা বা নিম্নের কোন পর্বতমালা ভারতবর্ষকে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে ভাগ করেছে, অ্যান্সার হবে কিন্তু বিন্ধ্য পর্বতমালা, ঠিক আছে? আচ্ছা এবারে হলো কিছু লিপি এবং সাহিত্য রয়েছে যেখান থেকে কিন্তু প্রচুর প্রচুর শর্ট কোশ্চেন বা এমসিকিউ আসে এবং এগুলো তোমাদের ভালো করে মনে রাখতে হবে। দেখো বলেছে উত্তর ভারতের লিপি আর সাহিত্য, ঠিক আছে? বলেছে উত্তর ভারতের অধিকাংশ লিপির উৎস কি? কোন লিপি? ব্রাহ্মী লিপি। হ্যাঁ। সিংহলী বৌদ্ধ গ্রন্থের নাম কি? দীপবংশ, মহাবংশ। অশ্বঘোষ রচিত বুদ্ধচরিত, ললিত বিস্তার, বৈপুল্য সূত্র, এগুলো একদম ভালো করে মুখস্থ, কোনো অপশন নেই, ঠিক আছে? জৈন গ্রন্থের নাম কি? ভগবতী সূত্র, আচারাঙ্গ সূত্র, পরিশিষ্ট পার্বণ। হয়তো দিয়ে দিল যে নিম্নের কোনটি জৈন গ্রন্থ, নিম্নের কোনটি বৌদ্ধ গ্রন্থ, ঠিক আছে? বা কোন গ্রন্থটি অশ্বঘোষ রচিত, বৈপুল্য সূত্র দিয়ে দিল। হ্যাঁ, বুদ্ধচরিতটা তো সচরাচর সবার মুখে মুখে থাকে, কিন্তু বৈপুল্য সূত্রটা একটু আনকমন, অপশনে দিয়ে দিলে তুমি ভুল করে ফেললে, ঠিক আছে? আচ্ছা দেন দেখো আমরা দেখবো হলো প্রাচীন ব্যাকরণ ও শাস্ত্র। আচ্ছা ক্লাসগুলো কেমন লাগছে বা যে নোটসগুলো থেকে পড়াচ্ছি তৈরি করে সেগুলো কেমন লাগছে তোমরা কিন্তু প্রত্যেকে জানিও, ঠিক আছে? কোন কোন বিষয়ের উপর তোমরা ক্লাস চাইছো সেগুলোও কিন্তু কমেন্ট করে জানিও। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দিও আর ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দিও। দেখো প্রাচীন ব্যাকরণ আর শাস্ত্রর মধ্যে কি কি আসছে? পাণিনির, পাণিনির কি? অষ্টাধ্যায়ী, এটা কি ধরনের গ্রন্থ? ব্যাকরণ গ্রন্থ। পতঞ্জলির কি? মহাভাষ্য, এটা কি ধরনের গ্রন্থ? ব্যাকরণ গ্রন্থ। কৌটিল্য বা চাণক্যের কি? অর্থশাস্ত্র। এছাড়া গার্গী সংহিতা, এগুলো কি? জ্যোতির্বিদ্যা সংক্রান্ত, ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখো নাটক আর কাব্য। বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, বাণভট্টের হর্ষচরিত, বিলহনের বিক্রমাঙ্ক দেবচরিত, সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত, বাকপতিরাজের গৌরবহ, এগুলো একদম পুরো মুখস্থ করবে, ঠিক আছে? পদ্মগুপ্তের নবসাহস অঙ্কচরিত, জয়সিংহের কুমারপাল চরিত, সোমেশ্বরের রসমালা ও কীর্তি কৌমুদী, অরিসিংহ সুকৃতি সংকীর্তন, মেরুতুঙ্গ প্রবন্ধ চিন্তামণি, রাজশেখরের প্রবন্ধ কোষ, গুজরাটের ইতিহাস জানা যায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর কলহনের রাজতরঙ্গিনী, কাশ্মীরের ইতিহাস জানা যায়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা বিদেশি ভ্রমণ সাহিত্যের মধ্যে আলবিরুনির লেখা তহকাক ই হিন্দ, দেখো পড়লে তো ইজি লাগে, ভুল হয় কখন? যখন তোমরা এটাকে এমসিকিউ ফরম্যাটে করতে যাবে তখনই হবে ভুল। কেন? কারণ এই যে চারটে অপশন থাকে না, এই চারটে অপশন হলো মানে চারটে ব্রহ্মাস্ত্র বলতে পারো। তুমি উত্তর জানো কিন্তু যখনই অপশন দেখবে তখনই গিয়ে ভুল করে আসবে। যারা এসএলএসটি রিসেন্ট দিয়েছো তারা প্রত্যেকেই জানো যে কিভাবে কিভাবে ইজি প্রশ্নগুলো ভুল হয়ে যায় এক্সাম হলে, তাই না? তো খুব ভালো করে কিন্তু তোমাদের সলভ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে।
শিলালিপি ও প্রশস্তি দেখো, কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা বা হস্তিগুম্ফা লিপি, সাতবাহন রাজ গৌতমীপুত্র সাতকর্ণীর নাসিক প্রশস্তি, সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের এলাহাবাদ প্রশস্তি, শক রাজা রুদ্রদমনের জুনাগড় স্তম্ভলিপি, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবি কীর্তি রচিত আইহোল লিপি বা আইহোল প্রশস্তি। ঠিক আছে, তো এই যে 30টা পয়েন্ট আমি দিলাম, প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু একটা করে বা দুটো করে এমসিকিউ কিন্তু রয়েছে। তো এবারে আমরা কি করব, এবারে কিন্তু আমরা এমসিকিউ প্র্যাকটিস করব 20 মক এমসিকিউ। ঠিক আছে, মক টেস্ট। তো ক্লাসটা ভালো লাগলে আউট অফ 20 কত স্কোর করলে প্রত্যেকে কিন্তু বলবে। চলো, প্রথম প্রশ্ন কি বলেছে, দ্য নেম ইন্ডিয়া ইজ ডিরাইভড ফ্রম হুইচ সংস্কৃত ওয়ার্ড। ইন্ডিয়া শব্দটি কোন সংস্কৃত শব্দ থেকে এসেছে? আর্য, সিন্ধু, ইন্দ্র, ভারত। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো সিন্ধু। পরের প্রশ্ন, ভারতে সর্বপ্রথম কোন জাতি উন্নত সভ্যতা গড়ে তোলে? আর্য, দ্রাবিড়, মঙ্গোলীয়, ইন্দো গ্রিক। অ্যান্সার হবে কি? দ্রাবিড়। দেখো, যা এতক্ষণ পড়ালাম সেখান থেকে কিন্তু 20টা প্রশ্ন দিয়েছি, মানে 20 আউট অফ 20 তোমাদের পাওয়া উচিত। এবার যারা পাবে না তারা হয় মন দিয়ে ক্লাস করনি বা এই চ্যাপ্টারটা ভালো করে পড়া নেই। পরের প্রশ্ন, ভারতকে মহামানবের সাগর তীর বলে কে বর্ণনা করেছেন? বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, জওহরলাল নেহেরু। অ্যান্সার হবে কি? রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4, ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলে কে অভিহিত করেছেন? ভিনসেন্ট স্মিথ, ম্যাক্স মুলার, মেগাস্থিনিস, আলবেরুনি। অ্যান্সার হবে ভিনসেন্ট স্মিথ। বিন্ধ্য পর্বতমালা ভারতকে কোন দুটি ভাগে বিভক্ত করেছে? আর্যাবর্ত ও দাক্ষিণাত্য, উত্তর ভারত ও দক্ষিণ ভারত, মগধ ও অবন্তী, মালওয়া ও গুজরাট। তো এখানে কিন্তু তোমরা কি করবে বলো তো, এটাকে কিন্তু আর্যাবর্ত আর দাক্ষিণাত্যই করবে। ঠিক আছে, উত্তর ভারত দক্ষিণ ভারত কিন্তু করবে না। আচ্ছা, যদি বলে দেয় যে এটাকে কি করে দেয় তখন সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি আর্যাবর্ত দাক্ষিণাত্য অপশনে থাকে তাহলে এটাই করবে। উত্তর ভারতের অধিকাংশ লিপির উৎপত্তি কোন লিপি থেকে? দেবনাগরী, খরষ্টি, ব্রাহ্মী, পালি। অ্যান্সার হবে ব্রাহ্মী। অপশনগুলো দেখেছো তো, অপশনগুলোর জন্যই কিন্তু ভুল হয়ে যায়। আচ্ছা, আমাদের কিন্তু আপার প্রাইমারি ব্যাচ কিন্তু স্টার্ট হতে চলেছে। তোমাদের ওয়ান টাইম ফিস রয়েছে, ওয়ান টাইম ফিস হলো 1199। এটা হলো দুর্গাপূজার স্পেশাল অফার প্রথম 30 জনের জন্য। ঠিক আছে, এরপরে কিন্তু এই প্রাইসটা আর থাকবে না। তো যারা যারা মনে করছো যে তোমরা আপার প্রাইমারি ব্যাচে জয়েন হবে, তোমরা কিন্তু জয়েন হতে পারো। তোমরা এখানে কি কি পেয়ে যাবে, তোমাদের কিন্তু 4 ডেজ করে ক্লাস হবে, সপ্তাহে 4 দিন করে কিন্তু তোমাদের ক্লাস হবে। ঠিক আছে, তোমাদের যা যা রয়েছে, ধরো সিডিপি, হ্যাঁ, তারপরে হলো বেঙ্গলি, ইংলিশ, আর এদিকে হলো সায়েন্স আর সোশ্যাল স্টাডিজ। ঠিক আছে, তো 4 দিন কিন্তু তোমাদের সপ্তাহে ক্লাস হবে, এবং এই যে যেরকম দেখতে পাচ্ছ এমসিকিউ, ডিটেলস নোট উভয়ই কিন্তু থাকবে। হ্যাঁ, ডিটেলস প্লাস এমসিকিউ, ডিটেলস প্লাস এমসিকিউ দুটোই কিন্তু থাকবে। প্রচুর প্রচুর কিন্তু প্র্যাকটিস তোমাদের করানো হবে, কারণ তোমরা যারা ধরো এসএলএসটি আমাদের কাছে পড়েছো, তোমরা জানো যে 5000 এমসিকিউ থেকে তোমরা কতটা পরিমাণে কমন পেয়েছো। তো আমাদের টার্গেট এটাই থাকবে, আমরা এত এত করে প্র্যাকটিস করাবো যেন আপার প্রাইমারিতেও তোমরা কমন পাও। ঠিক আছে, তো চলো, যারা যারা এনরোল করতে চাইলে তোমাদের এখন কি করতে হবে, তোমাদের এখন অ্যাডমিশন নিতে হবে, তাই তো? অ্যাডমিশন ফিস 199, আর ফার্স্ট ক্লাসের আগে রিমেইনিং 1000টা পে করতে হবে। ঠিক আছে, তোমরা যদি এখন অ্যাডমিশন নিতে চাও 199 পে করে তোমরা অ্যাডমিশন নিতে পারো, কারণ যেহেতু প্রথম 30 জনই এটা সুযোগ পাবে। ঠিক আছে, আর তারপরে হলো রিমেইনিং যে 1000 সেটা তুমি ফার্স্ট ক্লাস যেদিন তোমাদের স্টার্ট হচ্ছে, পুজোর পরেই স্টার্ট হবে, কারণ এখন দুদিনের জন্য আর স্টার্ট করব না, একবারে পুজোর পরে অক্টোবর থেকে স্টার্ট হবে। ঠিক আছে, তো ফার্স্ট ক্লাসের আগে কিন্তু তোমাদের এই রিমেইনিং অ্যামাউন্টটা পে করতে হবে। ঠিক আছে, প্রথম 30 জন কিন্তু সুযোগ পাচ্ছ। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। বলছে সিংহলি বৌদ্ধ গ্রন্থ কোনগুলি?
অপশন দেখো কি বলেছে, বলেছে অঙ্গুত্তর নিকায়, দীপবংশ, মহাবংশ, জাতক, সূত্রনিপাত, ললিত বিস্তার, বুদ্ধচরিত। অ্যান্সার হবে দীপবংশ মহাবংশ। আচ্ছা, বুদ্ধচরিত কার লেখা? অশ্বঘোষ, কালিদাস, ভাস, হরিসেন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অশ্বঘোষ। কোশ্চেন নাম্বার 9, নিচের কোনটি জৈন গ্রন্থ? হ্যাঁ, যেমন বললাম না আমি এরকম প্রশ্ন আসবে, নিম্নের কোনটি জৈন গ্রন্থ? তো দেখো বলেছে আচ্ছা এখানে আরেকবার একটু আমরা ডিটেলসটা দেখে নিই। দেখো ডিটেলসটা যদি তোমাদের পড়া থাকে তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো এই যে জৈন গ্রন্থের নাম ভগবতী সূত্র, আচারাঙ্গ সূত্র, পরিশিষ্ট পার্বণ। তাহলে এখানে কোশ্চেন কি দিয়েছে? মহাবংশ, ভগবতী সূত্র, বুদ্ধচরিত, অর্থশাস্ত্র। অ্যান্সার হবে হলো ভগবতী সূত্র। অষ্টাধ্যায়ী নামক ব্যাকরণ গ্রন্থটি কার লেখা? হ্যাঁ, পতঞ্জলি, পাণিনি, কাত্যায়ন, কালিদাস। অ্যান্সার হবে পাণিনি, পাণিনির অষ্টাধ্যায়ী। মহাভাষ্য কার লেখা? পতঞ্জলি, পাণিনি, বিশাখ দত্ত, অশ্বঘোষ। অ্যান্সার হবে পতঞ্জলি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 12, অর্থশাস্ত্র কার লেখা? অ্যান্সার হবে কি চাণক্য বা কৌটিল্য। মুদ্রা রাক্ষস ওয়াজ রিটেন বাই, এটা থাকলে হলো HW, তোমরা বলবে এটার অ্যান্সার কি হবে? মুদ্রা রাক্ষস কার লেখা? আচ্ছা, হর্ষচন্দ্র। আচ্ছা, HW অ্যান্সার গুলো তোমরা কোথায় পাবে? আমাদের যে FB পেজ রয়েছে, FB পেজে কিন্তু তোমরা HW অ্যান্সার পেয়ে যাবে। তোমরা প্রত্যেকে আমাদের FB পেজটাকে ফলো করে নিও এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাও। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14, হর্ষচরিত ওয়াজ কম্পোজড বাই। হর্ষচরিত কার লেখা? এই দুটো প্রশ্ন থাকলে হলো তোমাদের জন্য HW। না, এটা বলেই দিই, হর্ষচরিতটা বলেই দিই। দেখো বলেছে কলহন, বাণভট্ট, বিলহন, সন্ধ্যাকর নন্দী। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে বাণভট্ট। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 13 থাকলো HW। কোশ্চেন নাম্বার 15, রাজ তরঙ্গিনী কোন অঞ্চলের ইতিহাসের সঙ্গে যুক্ত? এটা থাকলো হলো HW। রাজ তরঙ্গিনী কোন অঞ্চলের ইতিহাসের সঙ্গে যুক্ত? গুজরাট, কাশ্মীর, মগধ, মালওয়া। তহকাক-ই-হিন্দ ওয়াজ অথার্ড বাই। হ্যাঁ, তহকাক-ই-হিন্দ কার লেখা? অ্যান্সার হবে কি আল-বিরুনি। তহকাক-ই-হিন্দ কার লেখা? আল-বিরুনি। কোশ্চেন নাম্বার 17, হস্তিগুম্ফা লিপি কার সঙ্গে যুক্ত? রুদ্রদামন, খারবেল, অশোক, দ্বিতীয় পুলকেশী। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হলো খারবেল। প্রত্যেকে কিন্তু জানাবে আউট অফ 20 কত স্কোর হলো। ঠিক আছে, নাসিক প্রশস্তি ইজ রিলেটেড টু হুইচ রুলার? নাসিক প্রশস্তি কোন শাসকের সঙ্গে যুক্ত? সমুদ্রগুপ্ত, গৌতমীপুত্র সাতকর্ণী, চন্দ্রগুপ্ত মৌর্য, রুদ্রদামন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো গৌতমীপুত্র সাতকর্ণী। কোশ্চেন নাম্বার 19, এলাহাবাদ প্রশস্তি কার লেখা? অশ্বঘোষ, হরিসেন, বাণভট্ট, কলহন। অ্যান্সার হবে হরিসেন। আচ্ছা, তোমাদের এই যে বললাম দুর্গাপূজা স্পেশাল অফার চলছে, যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমাদের 199 পে করতে হবে। এটা কি অ্যাডমিশন ফিস। আর বাকি যেটা থাকছে মাইনাস করে এটা তোমরা ক্লাসের আগে পে করলেই হবে। কোশ্চেন নাম্বার 20, আইহোল লিপি কার লেখা? রবি কীর্তি, হরিসেন, কালিদাস, বিশাখ দত্ত। অ্যান্সার হবে হলো রবি কীর্তির আইহোল প্রশস্তি। ঠিক আছে, তো চলো ক্লাসটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখো, কারণ যখনই ভিডিও আসবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।